পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন শেষে বাংলাদেশে জেতার জন্য আর দরকার মাত্র 143 রান। দিনের শুরুতে ব্রেক থ্রোটা টাস্কিয়ে দিলেও নাহিদ রানার যে স্পেলটা, এটা সত্যি অবিশ্বাস্য। ইম্পর্টেন্ট 4টা উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রেকর্ড করেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গতিতে বল করার। 151-র বেশি গতিতে বল করেছে বাংলাদেশের এই প্রথম ফাস্ট বোলার নাহিদ রানা। সবচেয়ে বড় কথা, বাবর আজম, রিজওয়ান সহ বাঘা বাঘা যে ব্যাটসম্যানরা নাহিদ রানার গতিতে পরাস্ত হয়েছে, এটা দেখতেও চোখে শান্তি লাগে। যদিও সেকেন্ড ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের পরপর 2টা উইকেট তুলে নেওয়া এবং রিজওয়ানকে ফিরানো, তার সাথে সাথে পরপর আবার 2টা ব্রেক থ্রো দেওয়া, এই ব্রেক থ্রো নিঃসন্দেহে বাংলাদেশের জেতার মোমেন্টামকে আবার ফিরিয়ে দিয়েছে। তবে বাবরের পর নাহিদ রানার বলে রিজওয়ানের যে ক্যাচটা মিস হয়, এই মিসটা যদি না হতো তাহলে রিজওয়ান এবং আগা সালমানের ওই পার্টনারশিপটাও কিন্তু গড়ে উঠতো না। আগা সালমান এবং রিজওয়ান দুইজন মিলে কিন্তু 90 রান সংগ্রহ করে পাকিস্তানের হয়ে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, 10টা উইকেটই তুলে নেয় বাংলাদেশের ফাস্ট বোলাররা। এটা দেখতেও ভালো লাগছে যেভাবে বাংলাদেশের ফাস্ট বোলাররা পাকিস্তানের বিপক্ষে এই যে ডোমিনেটটা করেছে। তো আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ এই টেস্টটা জিতে বিদেশের মাটিতে টেস্ট ফরম্যাটের সর্বপ্রথম হোয়াইট ওয়াশটা কি করতে পারবে? অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।